নজর রাখবো পরবর্তী খবরে। চাকরিহারাদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক। 18 জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই নবান্নে পৌঁছেছে। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে সম্মতি জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পাল। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান এবার চাকরিহারারা এবার নবান্নে পৌঁছেছেন। আমরা আজকে জানি যে নবান্ন অভিযানের পথে নামেন যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরিহারারা। তাদের মূল দাবি, নতুন করে যে পরীক্ষার কর্মসূচি দেওয়া হয়েছে সেই পরীক্ষায় তারা কোনোভাবেই বসবেন না। তাদের বৈধ চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং যার জেরে আমরা দেখেছিলাম যে পূর্ব পরিকল্পিত যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কিন্তু মাথায় রেখে নবান্নের অভিযানের পথে নামেন তারা। কিন্তু সব দিক থেকেই কিন্তু কলকাতা পুলিশের তরফে কার্যত ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এবার আমরা জানি যে 18 জনের প্রতিনিধি দল এবার নবান্নে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে সম্মতি জানিয়েছেন মুখ্য সচিব। যে দাবি তারা করেছিলেন যে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চান অথবা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান এই পুরো বিষয়টা নিয়ে, সকাল থেকেই কিন্তু হাওড়া চত্বর জুড়ে আমরা দেখেছি যে উদ্বিগ্ন পরিস্থিতি, চারিদিকে ব্যারিকেডের ছয়লাভ ছিল। আর এবার 18 জনের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্য সচিব বৈঠকে বসতে চান স্পষ্টত জানিয়ে দিয়েছেন। নবান্নে সেই 18 জনের প্রতিনিধি দল যে যোগ্য চাকরিহারারা তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নবান্নে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তারা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান চাকরিহারারা, স্পষ্টত জানিয়েছেন তারা। 2016 সালের যে প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়, 2016 সালের যে প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে, তারপরেই আমরা দেখেছি যে চাকরিহারারা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন, বিকাশ ভবন অভিযানে নেমেছেন। কখনো বা আমরা দেখেছি যে চাকরিহারারা এবার নবান্ন অভিযানের পথে। এর আগে আমরা কিন্তু দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টত চাকরিহারাদের পাশে থাকার কথা জানিয়েছেন। তাদেরকে একটা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে, সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর সেই কেস চলে যায় হাইকোর্ট থেকে। হাইকোর্ট কিন্তু স্পষ্টত জানিয়ে দেয় যে কোনোভাবেই এই মাসিক দেওয়া যাবে না। এবং আজকে চাকরিহারারা নবান্ন অভিযান, শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এবার নবান্ন অভিযান এবং সেই অভিযানে 17 জনের যে প্রতিনিধি দল তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চায়। মুখ্য সচিব অনুমতি দিয়েছে, ইতিমধ্যেই তারা নবান্নে পৌঁছেছেন। আমরা জানি যে আজকে যখনই এই নবান্ন অভিযানের পথে নামেন চাকরিহারারা, বিভিন্ন দিক থেকে কিন্তু গার্ড করে দেওয়া হয় রীতিমতো, কোনোভাবেই যাতে নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারেন চাকরিহারা। সেই কড়া নিরাপত্তা কিন্তু বজায় ছিল। কাঁদানে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন যত রকম প্রতিরক্ষা ব্যবস্থা সবই সেখানে ছিল। হাওড়া ময়দান থেকে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ দা, এখন ঠিক কি পরিস্থিতি? আমরা জানি যে 18 জনের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে কিন্তু মুখ্য সচিব বৈঠকে বসতে চান, স্পষ্টত জানিয়ে দিয়েছেন। নবান্নে কি তারা পৌঁছে গেছেন? বৈঠক কতক্ষণে শুরু হবে? দেখো, তোমাকে আপডেট দিয়ে এই মুহূর্তে নবান্নে যে 18 জন প্রতিনিধি দল শিক্ষকদের তরফ থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটা খানিকটা পরিবর্তন করা আছে। অর্থাৎ শিবপুর পুলিশ লাইনে এই প্রতিনিধি দলের মিটিং হবে এবং মুখ্য সচিব নবান্ন থেকে আসবে শিবপুর পুলিশ লাইনে, সেখানে শিক্ষক কর্মীদের সঙ্গে মিটিং হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাওড়া ময়দানে যেখানে ব্যারিকেড সেখানে অবস্থান বিক্ষোভ করছে এবং 18 জন প্রতিনিধি দল নবান্নে যাবার কথা ছিল, কিন্তু হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে। সেটা শিবপুর পুলিশ লাইনে করা হয়েছে মিটিংটা। অর্থাৎ 18 জন যে প্রতিনিধি দল শিবপুর পুলিশ লাইনে মিটিং করবে এবং তাদের যে দাবি দেওয়া সেটা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবে। অর্থাৎ মুখ্য সচিবের সঙ্গে এই মিটিং করা তাদের কথা, কিন্তু বাকি যারা রয়েছে তারা অবস্থান বিক্ষোভ করছে হাওড়া ময়দানে ব্যারিকেডের সামনে। বাকি 18 জন গেছে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে। অর্থাৎ বৈঠকে আর কিছুক্ষণের মধ্যে বসে সিদ্ধান্ত নেওয়া হবে যে চাকরিহারা অর্থাৎ যোগ্য শিক্ষক যারা চাকরিহারা হয়েছে তারা কিভাবে চাকরি ফিরে পাবে। সেই আন্দোলন নিয়ে আজকে নবান্ন অভিযান দিনভর উত্তেজনা চরমে ছিল। বারবার হাওড়া ময়দানে মিছিল আটকানো হয়েছিল, তারপরে ধাক্কাধাক্কি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, কিন্তু অবশেষে মিটিংয়ে মুখ্য সচিব এই মুহূর্তে পুলিশ লাইনে শিবপুর পুলিশ লাইনে আসছে মিটিংয়ে বসতে। বাকিটা পরে জানা যাবে যে কি বৈঠকে। তবে আন্দোলনকারীরা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে হাওড়া ময়দানে। বাকি 18 জন গেছে শিবপুর পুলিশ লাইনে মিটিংয়ে বসতে।
অনেক ধন্যবাদ জগন্নাথ, আমাদের সঙ্গে ছিলেন হাওড়া ময়দান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। অর্থাৎ নবান্নে তো নয়, শিবপুর পুলিশ লাইনে বৈঠক হতে চলেছে, মুখ্য সচিব সেখানে এসে পৌঁছবেন এবং তারপরে 18 জনের যে প্রতিনিধি দল রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। হাওড়া শিবপুর পুলিশ লাইন থেকে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যতা, আমরা দেখছি যে হাওড়া ময়দানে কিন্তু ইতিমধ্যেই চাকরিহারারা তারা সেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। নবান্নের পথে আমরা দেখেছি যে ব্যারিকেড দেওয়া ছিল, আর এবার জানা যাচ্ছে যে নবান্নে বৈঠক হচ্ছে না, মুখ্য সচিব শিবপুরে আসছেন। কি জানা যাচ্ছে? দেখো, নবান্নে বৈঠক হচ্ছে না। যে 20 জনের প্রতিনিধি দল যোগ্য চাকরিহারাদের, সেই প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই শিবপুর পুলিশ লাইনে এসে উপস্থিত হয়েছেন। মুখ্য সচিব তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং বৈঠক শুরু হয়েছে। যে দাবি দেওয়া, যে 7 দফা দাবি নিয়ে তারা আজকে নবান্ন অভিযানের সূচনা করেছিলেন, তারা মল্লিক ফটকের কাছে পুলিশের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়, ধস্তাধস্তি হয়, বচসা হয় এবং শেষ পর্যন্ত তারা দাবি জানান যে মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি জানাতে চান। সেই লক্ষ্যেই কিন্তু তারা সেখানে অবস্থানে বসেন মল্লিক ফটকের কাছে। তারপরে একটা সময় তাদের প্রতিনিধি দল, 20 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে যে শিবপুর পুলিশ লাইন রয়েছে, সেই শিবপুর পুলিশ লাইনে মুখ্য সচিব তাদের সঙ্গে তাদের দাবি জানতে তাদের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই সেই বৈঠক শুরু হয়েছে। এই মুহূর্তে শিবপুর পুলিশ লাইনের বাইরেও কিন্তু নিরাপত্তা রয়েছে। যে 20 জনের প্রতিনিধি দল রয়েছে তার মধ্যে 18 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী। তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা কি চান, ইতিমধ্যেই যেরকম গোটা বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কি অবস্থান এই মুহূর্তে এই যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তাদের প্রতি, সেইটা কিন্তু পরিষ্কার করতে চাইছেন মুখ্য সচিব এবং সেই লক্ষ্যেই কিন্তু এই বৈঠক। অন্যদিকে যে যোগ্য চাকরিহারা তারা চাইছেন যে নতুন করে তারা আর পরীক্ষা দিতে চান না, কিন্তু তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। সেই দাবিকে সামনে রেখেই তাদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন এবং নবান্ন অভিযান। প্রথম অবস্থায় তারা নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে এসে তাদের দাবি জানাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মুখ্য সচিব তাদের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন এবং আলোচনায় সম্মত হওয়ার পরে নবান্ন নয়, এই মুহূর্তে বৈঠক চলছে শিবপুর পুলিশ লাইনে। সেখানেই এই প্রতিনিধি, যোগ্য চাকরিহারা যে সমস্ত প্রতিনিধি রয়েছেন যারা স্বপদে পুনর্বহাল চান, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা বৈঠকে বসেছেন এবং মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কি অবস্থান, সেই অবস্থান এই যে চাকরিহারা আন্দোলনকারী যারা রয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা প্রতিনিধি, তাদের কাছে সরকারের অবস্থান স্পষ্ট করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যদার, সঙ্গে ছিলেন শিবপুর থেকে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। অর্থাৎ শেষ মুহূর্তে এসে কিন্তু কার্যত আমরা দেখলাম যে জায়গা বদল হলো, নবান্নে বৈঠক হচ্ছে না, শিবপুর পুলিশ লাইনে বৈঠক হচ্ছে। ইতিমধ্যেই 18 জনের প্রতিনিধি দলের সঙ্গে যোগ্য চাকরিহারাদের এবার তারা শিবপুর পুলিশ লাইনে পৌঁছেছেন। ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পাল তিনিও পৌঁছেছেন, বৈঠক তাদের মধ্যে শুরু হয়েছে। তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ চাকরিহারাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কিন্তু এবার আমরা দেখলাম যে মুখ্য সচিবের কাছে তা কিন্তু তুলে ধরা হচ্ছে। মনোজ পাল তাদের কথা শুনছেন। আজকে আমরা সকাল থেকেই যে ছবি দেখেছি, পূর্ব পরিকল্পিত যেই মিছিল ছিল নবান্নের উদ্দেশ্যে চাকরিহারাদের, সেই মিছিল শুরু হয় এবং সব দিক থেকে কিন্তু নবান্নে যাওয়ার পথ তা কার্যত আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। এমনকি আমরা দেখেছি যে সেখানে কাঁদানে গ্যাস পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছিল যাতে কোনোভাবেই নবান্নের উদ্দেশ্যে পৌঁছতে না পারে। এবং এখন জায়গা বদল হয়ে এবার শিবপুর পুলিশ লাইনে বৈঠক হচ্ছে মুখ্য সচিবের সঙ্গে।